গৃহিণী সীমা এক মেয়ে সন্তান নিয়ে থাকতেন সাভারের খনিজনগর এলাকার এই বাড়িতে। বড় মেয়ে তানিয়াকে বিয়েও দেন পাশের মহল্লায়। ফলে মেয়ের সাথে নিয়মিত কথা হতো তার। আম্মু ভাবতেছে যে ওইটা নাকি আমি ধরাইছি, আমরা দিয়ে সন্দেহ করতেছে। গত মাসের 14 মে সাভারের বিরুলিয়া ইউনিয়নের যুবলীগ সভাপতি হামিদ ও মাদক সম্রাট স্বপনের স্ত্রী পপি আক্তারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সেদিন পালিয়ে যায় স্বপন। সন্দেহ করে ডিবিকে তার তথ্য দিয়েছে প্রতিবেশী সীমা আক্তার। এজন্য তাকে হুমকিও দেয় সে। যে স্বপন যে এই ঘটনাটা ঘটেছে ওর 2 দিন আগে আম্মু একবার পুরা ক্লিয়ার ভাবে ফোন দিয়ে আমার বলছে। 2রা জুন সন্ধ্যায় সীমা আক্তারকে অপহরণ করে স্বপন ও তার দলবল। রাতেই তাকে পানিতে চুবিয়ে নির্যাতন করা হয়। পরে কম্বল পেঁচিয়ে মাটি চাপা দেওয়া হয় সীমাকে। সীমা হত্যায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার সাইফুলের দেওয়া তথ্যে সাভারের আনন্দপুরে মাদক কারবারি স্বপনের নির্মাণাধীন বাড়ির মেঝেতে 7 ফুট মাটি খুঁড়ে পাওয়া যায় একটি কঙ্কাল। পোশাক দেখে মরদেহটিকে 14 মাসে আগে নিখোঁজ তোফাজ্জল হোসেনের বলে দাবি করেছে তার পরিবার। খোঁজাখুঁজি করছি, ওকে কোনোভাবে আমরা পাইনি। আমাদের এই মামলাটা ঠিক সবই করছি, কিন্তু ওনারা গুরুত্ব দেয় নাই। কোনো গুরুত্ব না দেওয়ার কারণে আমার হাজবেন্ডকে আমি আজকে হারাই ফেলছি। এই বাড়ির ভিতরে আমার সন্দেহ, এই বাড়ির ভিতরে ওরে মারছে, এই বাড়ির ভিতরেই আসছে। পেশায় মাদক কারবারি স্বপন এরই মধ্যে গড়েছেন সম্পদের পাহাড়। সাভারের বিভিন্ন জায়গায় রয়েছে তার 4টি বাড়ি। স্বপনের সঙ্গে মাদক কারবার এবং হত্যায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে। এবার তিনি গ্রেফতার হয়েছেন এবং আমরা এই বিষয়গুলি আমাদের কাছে তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে। এর সাথে আরও কারা কারা জড়িত, কারা কারা সহযোগী রয়েছে, সেই বিষয়গুলিও আমাদের তদন্তে উঠে আসবে। স্বপনের হত্যাকাণ্ডের শিকার আরও কতজন থাকতে পারে তা নিশ্চিত হতে নিখোঁজদের সন্ধান করতে শুরু করেছে পুলিশ। মাহমুদুল হাসান, মাছরাঙ্গা সংবাদ, সাভার, ঢাকা।